হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও মানে শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে অনেকেই যারা আমার ভিডিও বা ব্লগ দেখো তারা আমাকে অনেকেই বলে যে সুপ্তা কেন তোমার ব্লগ আসছে না বা কিছু। অ্যাকচুয়ালি কি ব্লগ করবো না আমি রেগুলার বেসিসে আমি বুঝতে পারি না, ঠিক আছে? কারণ আমি বেসিক্যালি একটু ল্যাথখোর মানুষ। আর ডেইলি লাইফে কি করা যায়, কত ইন্টারেস্টিং ঘটনা হয় বলো আমাদের জীবনে, সেরকম কিছুই নয়। কাজ করি, শুটিং করি, শুটিং থেকে বাড়ি আসি, যেদিন শুটিং থাকে না বাড়িতে বসে বসে ল্যাদ খাই, প্রিন্সের সাথে খাই, এগুলো তোমাদের সাথে কতদিন শেয়ার করবো? তো বেসিক্যালি সেই জন্যই ব্লগটা করা হয় না। তো আমি এক্সকিউজ দিচ্ছি, অফকোর্স যারা করে তো রেগুলার বেসিসই করে। তো তোমরা যদি সত্যি সত্যি আমার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করবো যা ডেইলি লাইফে করি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করার। এনিওয়েজ আজকে যে ভিডিওটা করছি সেটার কারণ একটাই, তেতো। তোমরা তো জানোই তেতো আমার রিসেন্টলি যে মুভিটা রিলিজ হয়েছে সেটা রানিং সাকসেসফুলি থার্ড উইক। তো থার্ড উইক কমপ্লিট করছে, মানে সিরিয়াসলি এতটা ভালোবাসা পাবো আমি বা আমরা কেউই এক্সপেক্ট করিনি। বিকজ তেতো ভীষণই নতুন ছেলে মেয়েদের নিয়ে একটা ছবি, সিনিয়র আর্টিস্টরা সবাই মোটামুটি আছে, কিন্তু তবুও তেজকে মানে জ্যোতির্ময় আমাদের যে হিরো তেজ আর কি, তো তোমরা তাকে এত অ্যাকসেপ্ট করেছো, এত ভালোভাবে তাদের মানে তাকে নিয়েছো, এটা আমাদের কাছে বিশাল একটা পাওয়া। তেজ আর মিমি, আমার চরিত্রের নাম মিমি ছিল, তোমরা তো মোটামুটি সবাই জানো। তো তেতো রানিং সাকসেসফুলি থার্ড উইক। কলকাতায় চলছে না ঠিকই, কলকাতার আশেপাশে বিভিন্ন মফস্বল এরিয়াতে চলছে, আর সেখান থেকে খুব ভালো রিপোর্ট, বারাসাত থেকে, হাওড়া থেকে ভীষণ ভালো রিপোর্ট আসছে। তো থ্যাংক ইউ সো মাচ। স্পেশালি সবসময় তো হল ভিজিট করা পসিবল হচ্ছে না, যেহেতু সিরিয়াল চলে প্লাস অন্যান্য শুটিং থাকে, অন্যান্য কাজও করছি। তো আস্তে আস্তে সবকিছুরই আপডেট তোমাদের সাথে শেয়ার যেমন করবো। তো এটা মন থেকে থ্যাংক ইউ। আর একটা যেটা গুড নিউজ আছে সেটা কিন্তু স্বর্ণ তোমাদের সাথে শেয়ার করবো। তো স্বর্ণ আমার সাথেই আছে, তো চলো স্বর্ণর কাছে জেনে নিয়ে আর একটা গুড নিউজ কি আছে। আরেকটা গুড নিউজ হচ্ছে হীরা এন্টারটেইনমেন্টসের যেটা প্রথম ভেঞ্চার ছিল বা আমারও ডেবিউ ফিল্ম অ্যাজ এ ডিরেক্টর, যে ছবিটা ছিল হচ্ছে একলা মন, সে একলা মন কিন্তু এখন অলরেডি ক্লিকে দিয়ে দিয়েছে। তোমরা আজকেই দিয়েছে। তো তোমরা যেখানেই থাকো, যখন ইচ্ছা তোমাদের নিজেদের কমফর্ট জোন বা লেজার অনুযায়ী তোমরা ক্লিকে একলা মন কিন্তু দেখে নিতে পারবে। যারা যারা এখনো দেখোনি তাদের আমি অনুরোধ করবো তোমরা প্লিজ দেখো এবং আমাকে জানিও। গরমে বেসিক্যালি পাহাড়, ইয়েস সেই গরমে এখন কলকাতায় যেরকম গরম এবং সবাই আমরা একটু পাহাড় করছি, গল্পটা পুরোটাই পাহাড়ে এবং পাহাড়ি গল্প, একটা পাহাড় রিলেটেড একটা গল্প। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না ডিরেক্টর বাবু, আপনার ছবিতে কিন্তু পাহাড় বেশ থাকছে। হ্যাঁ, আমি নিজে পাহাড় প্রেমিক এবং ওই জন্য আমি চেষ্টা করি সবসময় আমার গল্পগুলো যেন একটু পাহাড় কেন্দ্রিক হয়, একটু পাহাড়ে করতে আমি বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি আমাদের এই লাস্ট যে প্রজেক্টটা ছিল জানিস খুব ভালো, এখানে শুটিং হচ্ছিল ঘাটশিলাতে, 42 ডিগ্রি টেম্পারেচারে আমাদের শুট করতে হয়েছে। সেই যে কষ্টটা, সেই কষ্টটা থেকে ইট ইজ বেটার তুমি একটুখানি কাঁপতে পাহাড়ে শুট করাটা অনেকটা বেটার। তো সেই ক্ষেত্রে একলা মন ক্লিকে অলরেডি দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পারো। আর দ্বিতীয় কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর showering so much of blessings and love for Teto. We are really very grateful to all of you. তোমরা যারা যারা এখনো দেখোনি, তোমাদের নিয়ারেস্ট কোনো থিয়েটার্সে নিশ্চয়ই এখনো তেতো চলছে। আমি এক্স্যাক্টলি তোমার কোথায় কোথায় চলছে আমার কাছে লিস্টটা এখন নেই, আমি বলতে পারবো না, বাট বেশ কিছু জায়গায় চলছে এবং রিপোর্ট খুব ভালো। ইনফ্যাক্ট একটা দুটো জায়গায় হাউসফুলও গেছে গতকাল বা গত পরশু দিন। তো উইকডেজে হাউসফুল যাওয়াটা মানে ইটস আ হিউজ থিং ফর অল অফ আস যারা আজকে তেতোর সঙ্গে রিলেটেড বা জড়িয়ে আছে। তো সবটাই কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, বিকজ অফ দি অডিয়েন্সেস, কারণ তোমরা আমাদের সাপোর্ট করছো, আমাদের ভালোবাসছো, তাই জন্য আমরা কনফিডেন্স পাচ্ছি আরো ভালো কাজ করার চেষ্টা করব। সো দিস ইজ হোয়াট আই হ্যাভ টু সে। থ্যাংক ইউ সো মাচ। আর এখানেই আমার মিনি ব্লগ শেষ হচ্ছে। তো বেসিক্যালি আমরা একটু শপিং করতে যাচ্ছি, আমি আর স্বর্ণ। কোথায় যাচ্ছি? মেট্রো ক্যাশন। আর ইউজুয়ালি কি বলতো মিনি ব্লগ আরেকটা জিনিস তোমায় বলি, সেটা হচ্ছে যারা ডেইলি ব্লগ করে নিজেদের লাইফস্টাইল ব্লগ, তার মধ্যেও কিছু কন্টেন্ট দরকার, না হলে তোমরা এক জিনিস কত দেখবে। মানে আমি কাজে বেরোচ্ছি, আমি রাস্তায় বেরোচ্ছি, সেটাকেও ব্লগ করা হচ্ছে। তো আমি এটার একটু এগেনস্টে আর কি, মানে আই ডোন্ট মাইন্ড শেয়ারিং দিস উইথ অল অফ ইউ, যে
নিজেদের জীবনে কিছু প্রাইভেসি থাকা উচিত, এবং সেটা থাকেই, প্রত্যেকটা মানুষের আছে, আমারও আছে, তোমাদেরও আছে। তো সেই প্রাইভেসিগুলো আমার মনে হয় কোনো না কোনো জায়গায় একটা লাইফস্টাইল ব্লগ করতে গিয়ে সব কিছু দেখাবো অডিয়েন্সদের, সেটা হয় না এবং সব কিছু দেখানো যায়ও না। তো ওই জন্যই সুদীপ্ত যেটা বললো ল্যাথখোর বা হ্যানত্যান, সেটা তো একটা পয়েন্ট অবশ্যই, কিন্তু তার সাথে সাথে এটাও কিন্তু একটা ফ্যাক্ট যে সব কিছু দেখানো যায় না। তো আমাদের যখন কোনো স্পেশাল কিছু অকেশনস বা কোনো সিচুয়েশন হয় যেখানে আমরা উই আর ফিলিং ভেরি স্পেশাল বা অ্যাম্বিয়েন্সটা খুব একটা দেখানোর মতো, দেখানোর যোগ্য হয়ে উঠেছে, তখন আমরা ডেফিনেটলি সেটা শেয়ার করি এবং তোমাদের দেখানোর চেষ্টা করি। সো থ্যাংক ইউ সবাইকে আমাদের পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই ভালোবাসা দিও। সুদীপ্তার দিনকালে আমি এটা পোস্ট করে দেব। আর ফেসবুক যেখানে আমার দুটো পেজ আছে, একটা সুদীপ্তা চক্রবর্তী অফিসিয়াল আর একটা এমনি নর্মাল সুদীপ্তা চক্রবর্তী যেভাবে পেজ আছে, তো দুটোতেই আমি এটা পোস্ট করব। তোমরা যেখান থেকে যেভাবেই হোক দেখো, আর অবশ্যই জানিও যে সত্যি সত্যি কি তোমরা রেগুলার বেসিস আমার ব্লগ দেখতে চাও নাকি ঠিক আছে এরকম ভাবে চললে কোনো অসুবিধা নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।